মানুষকে যখন 40 বছর পরমায়ু দিল, মানুষের মন খারাপ হয়ে গেল। বললে প্রভু 40 বছর তো সংসার করতেই চলে যাবে, তাহলে তোমাকে ডাকবো কখন? ভগবান বলে আমার গোডাউনে তো আর মাল নেই, চল দেখি যদি কেউ ফেরত দেয় তোকে দেবো। তা ভগবান যেতে যেতে মানুষকে সঙ্গে নিয়ে ক্ষীরদের কুলে ভগবান হাঁটছে। যেতে যেতে গাধাকে দেখতে পেলেন। গাধা, কিরে কেমন আছিস? বলে প্রভু মোটেই ভালো নেই। কেন? সারা জীবন শুধু বোঝা বয়েই যাও প্রভু। কে? তুমি আমার বয়সটা কমিয়ে দাও, আমার 10 বছর পরমায়ু করে দাও, বাকি 20 বাদ দিয়ে দাও। ঠিক আছে গাধা, তোর 20 মানুষকে দিয়ে দিয়ে। তাহলে মানুষের কত হলো? 60। কিরে মানুষ খুশি তো? প্রভু দিচ্ছ যখন আরেকটু বাড়িয়ে দাও, লোভে পায়। ঠিক আছে চল দেখি কেউ যদি দেয় তাকে দেব। ভগবান মানুষকে নিয়ে চললেন ক্ষীরদের কুলে। যেতে যেতে দেখে যাইতে যাইতে পথে কুকুরও আসিল। যাইতে পথে কুকুরও আসিল, ভগবানের পায়ে পড়ি কাঁদিতে লাগিল। ভগবানের পায়ে পড়ে কাঁদিতে লাগিল। এই কুকুর কি হয়েছে তো? বলে প্রভু বয়সটা কমিয়ে দাও। কেন? এতদিন বাঁচতে চাই না। ঠিক আছে তোর 20 মানুষকে দিয়ে দিয়ে। কিরে মানুষ খুশি তো? মানুষ বলছে প্রভু দিচ্ছ যখন ওটা পুরোপুরি করে দাও না। ঠিক আছে আয়। যাইতে যাইতে দেখে ভাগাড়ের ধারে শুকুন একটা বসে বসে কান্নাকাটি করে। শুকুন একটা বসে বসে কান্নাকাটি করে। কিরে শুকুন? শুকুন চেনেন তো? তোর কি হয়েছে? বলে প্রভু আজ 1 মাস হয়ে গেল কিছুই আসছে না মালপত্র, কি খেয়ে বেঁচে থাকবো, তুমি আমার বয়সটা কমিয়ে দাও। ঠিক আছে শুকুন, তোর 20 মানুষকে দিয়ে দে যা। খুশি তো? ধার করলে কি করতে হয়? শোধ করতে হয়। ঋণ করলে পরিশোধ করতে হয়। তাহলে যাদের বয়সগুলো নিলি শোধ করবি কি করে? প্রভু তুমি বলে দাও। কর্ম করে শোধ করিবি, কর্ম করে শোধ করিবি, কর্ম করে শোধ করিবি, কর্ম করে শোধ করিবি। তাহলে দেখুন 40 পর্যন্ত আপনি যা বলবেন সংসারে সবাই মেনে নেবে। 40 থেকে 60 কার বয়স? গাধা, গাধার মতো তোমাকে খাটাবে। মা ছেলেকে স্কুলে দিয়ে আসুন, মা রেশনটা তুলে আনুন, মা অমুক করুন, মা তমুক করুন, বাবা এইটা করুন, বাবা ওইটা। এইবার 60 থেকে 80 কার বয়স? কুকুরের। তুমি ঘেউ ঘেউ করেই যাও সংসারে, কেউ তোমাকে পাত্তা দেবে না। ও তুমি সারাদিন ঘেউ 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 করেই যাও কুকুরের মতো। 80 থেকে 100 কার বয়স? শুকুনের। স্নান করে এসে টেকে বসে থাকতে হবে, কখন বৌমা ডাকবে, বাবা খাবে না শুন। কি অতএব তাদের বয়স নিয়েছিস, তাদের কর্মটা করতে হবে না? বুঝে নেওয়া গেল। মহাপ্রভু দেখলেন কলির জীবের একমাত্র উদ্ধারের পথ হলো কৃষ্ণ নাম। শ্রী চৈতন্য মুখর কীর্তন হরে কৃষ্ণ ইতি বর্ণকা। চলুন গত নিশীতে রাসরস বিলাস করে গদাধরকে বুকে নিয়ে শ্রীবাস অঙ্গনের ব্রহ্মরন্ধে মহাপ্রভু শয়নে আছেন। শোভাটি কেমন! বিচিত্র পালঙ্ক সেজ। এখন বিচিত্র তো পালঙ্ক হয় না, সেজ হয়। সেজ মানে বিছানা, রং বেরঙের বিছানা, অতি মনোহরে। শোভাটি কেমন! এই নাগরী চেয়ে দেখ। হলো সে বসয়ঙ্গ আমার গোরা নটরায় রায়।
অলসেয় অবসয়ঙ্গ আমার গোড়া নটরায় নটরায় কি কহব সেনা সভা কহনে না যায় যায় রে কি কহব সেনা শোভা কহনে না যায় যাই রে। আস্তে আস্তে আস্তে। আচ্ছা, নবদ্বীপে মহাপ্রভুর ভক্ত তো কম ছিল না, এত ভক্ত থাকতেও প্রভু গদাধরকে বুকে নিলেন কেন? বৃন্দাবনে প্রতিদিন পাশা খেলা হতো, এই দিকে ওই লীলাগুলো হয় না, ওগুলো মালদার দিকে হয়। পাশা খেলা, প্রেম বৈচিত্র্য, নপুর চুরি, হার চুরি, যৌবন দান। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, বৃন্দাবনে প্রত্যেক দিন পাশা খেলা হতো। ভগবান কৃষ্ণচন্দ্র প্রতিদিন হেরে যেতে, প্রত্যেক দিন হেরে যেতে। ভগবান বললেন, শোনো, আজকে পাশা খেলা বাজি করে হবে। কি বাজি? যে দল হেরে যাবে সেই দল পুরস্কার পাবে। বলে, ও না গো, এটা তো খেলার নিয়ম না। খেলার নিয়মে যে দল জেতে সেই দল পুরস্কার পাবে। তুমি বলছো যে দল হেরে যাবে সেই দল পুরস্কার পাবে। বেশ, কারণ কি ভগবান জানে আমি তো কোনোদিন রাধারানীর কাছে জিততে পারিনি, তাহলে আমি হেরে যাব, পুরস্কারটা আমি পাবো। পুরস্কার কি থাকবে? মহামিলন, আলিঙ্গন। তাই হবে। খেলা শুরু হলো। রাধারানীর দিকে কে আছে? ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতিকা, সুদেবী, তঙ্কুবিদ্যা, রঙ্গদেবী, ইন্দ্ররেখা। 8 জন। গোবিন্দ একা। বৃন্দাবনে পাশা খেলে নবনীত চৌরঙ্গ। বৃন্দাবনে পাশা খেলে নবনীত চোর। বৃন্দাবনে পাশা খেলে নবনীত চৌরা। বৃন্দাবনে পাশা খেলে নবনীত চোর। প্রীত মানসে উচ্ছ্বাসে উল্লাসে। প্রীত মানস উচ্ছ্বাস উল্লাসে। প্রেমহিত বিপালা। বৃন্দাবনে পাশা খেলে নবনীত চৌরা। বৃন্দাবনে পাশা খেলে নবনীত চোর। প্রেম সে বলো কৃষ্ণচন্দ্র কি। আজকে কি হয়েছে শুনুন। যেই পাশা খেলা শুরু হয়েছে, সুবল এসে হাজির। সুবল বলছে, কানাই দাঁড়া। সুবল তো ব্যাপারটা জানে না। ও কৃষ্ণের দাঁড়া কানাই, চালটা আমি দিয়ে দিই। গোবিন্দের হাতটা ধরে সুবল চাল দিয়েছে। ব্যাস, কৃষ্ণ জিতে গেছে। সখীরা বললে, ও শ্যাম, আজ তো তুমি জিতে গেছো। তুমি বলেছো হারা দল পুরস্কার পাবে, শুনেছেন তো? গোবিন্দ বলে, সেটা আবার হয় নাকি? খেলার একটা নিয়ম আছে, যে দল জেতে সেই দল পুরস্কার পায়। বলে, শোনো শ্যাম, তুমি নিজে বলেছো আজকে যে দল হেরে যাবে সেই দল পুরস্কার পাবে, তাহলে পুরস্কার দাও।
গোবিন্দ বলে না সেটা হবে না। বলে শোনো, আমরা গোয়ালার বাড়ির মেয়ে, আমাদের সঙ্গে চালাকি করতে যেও না। কেন? ঘোল, দুধ, দই যা বাড়িতে আছে না, এনে তোমার মাথায় ঢেলে দেবো, তোমার মাও তোমায় চিনতে পারবে না, আমাদের সঙ্গে চালাকি করো না। বলে শোনো গোপীগণ, বলে ফেলেছি যখন দিতেই হবে। গোবিন্দ রাধারানীকে আলিঙ্গন করতে গেলে, যেই না আলিঙ্গন করতে গেলে, দুই সখীর মাঝখানে এক সখী, নাম তার বিশাখা, মাঝখানে দাঁড়িয়ে বললেন ও শ্যাম, লোকে দেখলে বলবে বাকি, লোকে দেখলে বলবে বাকি, হচ্ছেটা কি হবেই বাকি, লোকে দেখলে বলবে বাকি, হচ্ছেটা কি আর হবে বাকি, লোকে দেখলে বলবে বাকি। ও শ্যাম, কি লোকে দেখলে খারাপ বলবে? এই যে মহামিলন আলিঙ্গন হতে গিয়ে বাকি রয়ে গেল। পাশার মঞ্চে দাঁড়িয়ে ভগবান কৃষ্ণ প্রতিজ্ঞা করলেন, রাধে, আগত নবদ্বীপে আমি যেদিন গৌর হব, তোমার ভাব শক্তিতে আশ্রয় করব গদাধরকে। যেখানে যখন যে অবস্থায় তোমার কথা মনে পড়বে, আমি গদাধরকে জড়িয়ে ধরে তোমার ভাব আস্বাদন করব। বৈষ্ণব কবি এক পাশে দাঁড়িয়ে লিখলেন, চেনো গদাই রাধা রাধাই গদা, ও গো গদাই রাধা রাধাই গদা, তুই তো নুয়ে তারে বাধা, গদাই রাধা রাধাই গদা, তুই তো নই এক তারে বাধা, গদাই রাধা রাধাই গদা, তুই তো নুয়ে তারে বাধা, গদাই রাধা রাধাই গদা, তুই তো নই এক তারে বাধা, রাধাই গদা গদাই রাধা। পূর্বের ভাব আস্বাদনের নিমিত্তে রাধারানীর শক্তিতে সৃষ্টি করলেন গদাধর। এবার বলি, আমরা যখন ঘুমিয়ে থাকি, আমাদের অঙ্গের বসন ভূষণ এলোমেলো হয়ে যায়। এক নাগরী আর এক নাগরীকে বলছে কেমন ঘুমিয়ে আছে দেখ, হলো সে বসয়ঙ্গ গোড়া নটরায় রে, অলসেয়া বসয়ঙ্গ আমার গোড়া নটরাই রে, বলি কি কহব সেনা শোভা, কহনে না যায় যায় রে, কি কহব সেনা সভা, কহে না যায় গো। কি কহব বলবো কত, বলবো কত আমি এক বদনে বলবো কত, আমি এক বদনে বলবো কত, আমি এক বদনে বলবো কত, আমি এক বদনে কোটি বদন দিল না বিধি, বদনে কোটি বদন হরি 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 বদনে বদন দিল না বিধি, এক বদনে বদন দিল না বিধি, এক বদনে বলবো কত। এই নাগরী, মূর্তিটা কি দিয়ে তৈরি বলতো? ধুর, মাটির হলে নড়াচড়া করে, তুই বল কিসের তৈরি? কাঠের কাঠের, আরে কাঠের হলে নড়াচড়া করবে কি করে? তাহলে ধাতু, ধাতুর তো নয়, ধাতুর তো নয়, ধাতুর তো নয়। ধাতুর তো নয়। কেন? বাবা মার মহামিলনের ফল হলো সন্তান। মানুষ কি দিয়ে তৈরি?
কি গো, মানুষ কি দিয়ে তৈরি? ধাতু দিয়ে। বোঝা গেল? বাবা মায়ের মিলনের ফল হচ্ছে সন্তান, তাহলে ধাতু থেকেই মানুষের সৃষ্টি তো। কিন্তু গোরা ধাতুর তো নয়, ধাতুর তো নয়, শ্রী অদ্বৈতের আনারস, যে খায় কৃষ্ণ তার বশ, তার যে না খেলো তার জন্ম লস। জন্ম মনুষ্য জন্ম পাইয়া রাধা কৃষ্ণ না ভজিয়া, জানিয়া শুনিয়া বিষ খাইল। বুঝে নেওয়া গেল ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা। তাহলে কিসের তৈরি? বৈষ্ণব কবি এক পাশে দাঁড়িয়ে, আমরা ধাতু, গৌর কি দিয়ে তৈরি? এই নাগরী বলি শোন, কি দিয়ে তৈরি? মেঘেরো বিজুরি কিবা, বিজুরে কেবা ছানিয়া যত দিলে, মেঘে রবি জুড়ি কিবা ছানিয়া যত নে। মেঘেরো বিজুরি, মেঘেরো আস্তে আস্তে, ওই যে কড়কড় কড়া গুড় গুড় গুড়ু বিদ্যুৎ চমকায় না? এসে গেলেই সবে ওই বিদ্যুতে তো রস নাই, বিদ্যুতে জল আছে কি? আগুন জ্বলে, তাহলে শুকনো। মেঘের গায়ে যে বিদ্যুৎ চমকায়, ওই বিদ্যুৎকে ছাঁকনি করে ছেঁকে বিদ্যুৎকে ছাঁকনি করে ছেঁকে তাতে প্রেম ভক্তি রস মিশিয়ে বিধাতা গৌর মূরতিটা সৃষ্টি করলেন। বৈষ্ণব কবি লিখছে, মেঘের বিজুরি কিবা ও নাগরী, মেঘের বিজুরি কিবা ছানিয়া যত নে। মেঘের বিদুরি কিবা ছানিয়া যত নে। কত রস দিয়া বিধি, কত রস দিয়া বিধি, কত রস কত রস দিয়া বিধি, ওগো কত রস কত রস দিয়া বিধি, কইল নির্মাণ। মেঘের বিজুরি কিবা ছানিয়া যত নে। মেঘের বিজুরে কিবা হারিয়া যত নে। বল কোন বিধাতা বানালো রে, বল বল কোন বিধাতা বানালো রে। আমার গৌরাঙ্গ মূরতি কানে, কোন বিধাতা আনালো রে। আমার গৌরাঙ্গ মূরতি খানে
কোন বিধাতা বানালো রে আমার গৌরাঙ্গ মূরতি খানে কোন বিধাতা বানালো রে সে তো ভালো করে দেখে নাই রে, ভালো করে দেখে নাই রে বলি দেখলে পরে দিত না রে, ভালো করে দেখে নাই রে, দেখলে বলে দিত না রে ভালো করে দেখে নাই রে যে বানিয়েছে সে ভালো করে দেখে নাই, যদি দেখতো তাহলে মূর্তিটা বিক্রি করতো না। কে বুঝতো কি? তাহলে কে বানিয়েছে? বিধাতা। বৈষ্ণব কবি বলছে না, বলি ওটা বিধির গড়া নয়, ওটা বিধির গড়া নয় ওটা বিধির গড়া নয়, বলি ওটা বিধির গড়া নয় গো বিধির বিধি গৌর নিধি, ওটা বিধির গড়া ওগো নয়, বিধির বিধি আমার গৌর নিধি ওটা বিধির গড়া নয় বলি বিধির বিধি গৌর নিধি, বিধাতাকে গড়ল যিনি, বিধির বিধি গৌর নিধি বিধাতাকে ঘড়িব, বিধি গৌর নিধি তাকে করলো যিনি বিধির বিধি গৌর নিধি তাকে করলো যিনি বিধির বিধি গৌর নিধি ওটা বিধির গড়া নয় তাহলে বুঝে নেওয়া গেল বিধি করে জীব সৃজন আর আমার গৌর করে বিধাতার সৃজন। স্থাবর জঙ্গম কৃমিকীট তৃণ গুল্ম লতা জীব সব বিধাতার সৃষ্টি, কিন্তু নাগরী বিধাতাকে যিনি সৃষ্টি করেছেন তিনি হলেন আমার চৈতন্য মহাপ্রভু। ও নগরী, ও নগরী তাহলে দেখলি তো বিধাতা সবকিছু সৃষ্টি করেছে, কিন্তু আমার গৌরাঙ্গ মূর্তিটা ওটা বিধাতার সৃষ্টি নয়, বিধাতাকে সৃষ্টি করেছে আমার গৌরাঙ্গ মহাপ্রভু। বুঝে নেওয়া গেল? আজকে ধরুন হরিবাসরে যত ভক্ত আছেন একজনও হাত তুলে বলতে পারবেন ভগবান বিধাতা যদি জীব সৃষ্টি করলো সবাই কিন্তু এক লেভেলে রেখেছে নাকি? কিন্তু আছেন কি? কে সুখে আছেন বলুন? আজকে হরিবাতরে যত ভক্ত এসেছেন একজন হাত তুলে বলুন যে বাবা গৌরাঙ্গ আমি চির সুখে শান্তিতে আছি, তাহলে আমি কীর্তন ছেড়ে তার বাড়ি ছাড় দিতে যাব। অল ওয়ার্ল্ডে সারা পৃথিবীতে একটা মানুষ বলতে পারবে না আমি চির সুখে শান্তিতে আছি। কি কেন সুখে নেই? মানুষ প্রথম বলি তুমি চিটিংবাজ, দ্বিতীয় বলি তোমার কথার কোনো মূল্য নেই, তুমি পৃথিবীতে আসবার সময় ভগবানকে যা বলে এসেছিলে একটাও পালন করো, করেছো কি? এই প্রসঙ্গে বিশ্বকবি রবীন্দ্রনাথ কি বলছে একটু শুনবো। তুই ফেলে এসেছিস কারে মন মনে রে আমার, তুই ফেলে এসেছিস
কারে মন রে আমার ফেলে এসেছিস কারে মন রে আমার তুই ফেলে এসেছি কারে মন রে আমার তাই জনম গেল শান্তি পেলি না রে মন রে আমার তাই জনম গেল শান্তি পেলি না রে মন রে আমার ফেলে এসেছিস কারে মন রে আমার ফেলে এসেছিস কারে মন রে আমার কি ফেলে এলাম ভগবানের কাছে কথা ফেলে এলাম জনম গেল শান্তি পেলি না রে। বলুন যখন যৌবন ছিল তখনও সেই অশান্তি, এটা করব ওটা করব সেটা করব, তারপরে বিয়ে হয়ে গেল, সংসারের জ্বালা, শান্তি নেই। সেদিনের কথা মনে আছে? দুজনেই কাঁদছিলাম। কে কে দুজন কাঁদছিলাম? আমি কাঁদছিলাম, আমার মা কাঁদছিল। আমি কাঁদছিলাম কেন? ওপর দিকে পা, নিচের দিকে মাথা, 32টা নারীর বন্ধন, কৃমিকীটের কুটকুট কামড়। বারবার বলছিলাম ভগবান পৃথিবীতে নিয়ে চলো, তোমাকে ছাড়া কিচ্ছু চিনব না। আমার মাও কাঁদছিল। ও মায়েরা যারা মা হয়েছো সেই সময়টা একবার মনে করো, ঠাকুর এ যন্ত্রণা সহ্য করতে পারছি না, ভগবান আমায় রক্ষা করো। কিরে মানুষ আজ সব ভুলে গেলি? সেদিন যা বলেছিলি যে পথ দিয়ে চলে এলি সে পথ এখন ভুলে গেলি রে। যে পথ দিয়ে চলে এলি সে পথ এখন ভুলে গেলি রে। যে পথ দিয়ে চলে এলি সে পথ এখন ভুলে গেলি রে। যে পথ দিয়ে চলে এলি সে পথ এখন ভুলে গেলি রে। কেমন করে ফিরবি তাহার দ্বারে মন রে আমার ফিরে এসেছিস কারে মন রে আমার এসেছে কারে মন রে আমার। বারবার মানুষকে শিক্ষা দেয় কে? ও মায়েরা সংসারে খুব অশান্তি হচ্ছে, 5 মিনিট নদীর ধারে চলে যাবে, নদীর জলের দিকে তাকিয়ে থাকবেন 5 মিনিট, মনটা ঠান্ডা হয়ে যাবে। নানা ঝাঁপ দিতে বলছি না, নদীতে 5 মিনিট তাকিয়ে থাকবেন, ভেতর থেকে ঠান্ডা হয়ে যাবে। কেন? নদী মানুষকে শিক্ষা দেয়। কি শিক্ষা দেয়? মানুষ তুমি আমাকে দেখো, আমি নিত্য যেখান থেকে আসি আবার সেখানেই ফিরে যাই। মানুষ তুমি ভুলেই গেছো, যেখান থেকে এসেছো তোমাকেও কিন্তু সেখানেই ফিরতে হবে। এতেও যদি না বুঝতে পারো, মৃদুমন্দ বাতাস বইলে গাছের পাতায় পাতায় ঘষা দিয়ে তারাও ভগবানের নাম করে। মানুষ তুমি নীরব। এতেও যদি না বুঝতে পারেন, সকালবেলা ফুল তুলতে জানতো, ফুলটাকে চোল করে 2 হাত দিয়ে ধরবেন, ধরে জিজ্ঞেস করবেন বল না ফুল
তুই তো চলতেও পারিস না, বলতেও পারিস না, তুই অপরের সাহায্য নিয়ে গোবিন্দ চরণে পৌঁছে গেলি। আমি মানুষ, আমার জ্ঞান বুদ্ধি বিবেক চলা বলা সব থেকেও আমি গোবিন্দ চরণে পৌঁছাতে পারলাম না। বল না ভুল, তুই কোন সাধনা করেছিলি যে সাধনার দ্বারা গোবিন্দ চরণ প্রাপ্তি হলি? ভুল আপনাকে উত্তর দেব, আমি বলছি না, বিশ্বকবি বলছে, নদীর জলে থাকি রে কান পেতে, কাঁপে রে প্রাণ পাতার মোর মোরেতে। নদীর জলে থাকি রে কান পেতে, কাঁপে রে প্রাণ পাতার মোর মোরেতে। মনে হয় রে পাবো খুঁজে ফুলের ভাষা, যদি বুঝি রে। মনে হয় রে পাবো খুঁজে ফুলের ভাষা, যদি বুঝি রে। সে পথ গেছে সন্ধ্যা তারার পারে, ফেলে এসেছিস কারে মোর মনে রে। তাই গৌর হরিব। এসেছিস কারে মোর মনে রে আমার। তাহলে মানুষ জীবনে শান্তি পাবে কেন? যতদিন তুমি শান্তিময়কে চিনতে পারবে, যেদিন তুমি শান্তিময়কে চিনে যাবে, সেদিন তুমি শান্তির সন্ধান পাবে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। এখন বেলা তো অনেক হয়ে গেছে, যদিও আপনাদের এখানে এটাই সিস্টেম, বেলা 12টার সময় কুঞ্জ বিলাস, কিন্তু যদি পসিট মানতে হয়, সূর্য উদয় থেকে কুঞ্জ বিলাস শুরু হয়। এক্ষুনি পদাবলিতে আমি বলবো, সখী এখনো ভোর আছে তো? যদি বিশ্বাস না হয়, রূপ গোস্বামী পাদের লেখা উজ্জ্বল নীলমণি গ্রন্থটা পড়ে নেবেন। কখন কখন কোন কোন লীলা গাওয়াতে হয়, কিন্তু এখন নায়কের ইচ্ছা নাড়াবো না। ভক্তগণ ডাক দিল, গৌর জাগো, বেলা হয়ে যাচ্ছে। ওঠো ওঠো গোড়া চাঁদ, নিশি প্রহাইলো। ওঠ ওঠ গোরা চাঁদ, নিশি প্রভাইল। নদী আর লোক সব জাগিয়া বৈঠালো। নদী আর লোক সব জাগিয়া বৈঠাল। ওঠো ওঠো গোরা চাঁদ, নিশি প্রহাইলো। ওঠ ওঠ গোরা চাঁদ, নিশি প্রভাইল।
ময়ূর ময়ূরী রব কোকিলের ধ্বনি ময়ূর ময়ূরী সব কোকিলের ধ্বনি কত সুখে নিদ্রা যাও হে গৌর গুণ মনি কত সুখে নিদ্রা যাও হে আমার গৌর গুণমণি করুণয়ু দয়া ভেল কমল প্রকাশ তরুণয়ু দয় হেন কমল প্রকাশ। হে জল মধুকর কুমুদিনী বাস সে জল মধু কর কুমদিনী পাশ। ওঠো ওঠো ঘোড়াচা নিশি প্রভা ওঠো ওঠো গোরা চাঁদ নিশি প্রভাইল। ও মাইরা বারবার ডাকতে ডাকতে মহাপ্রভু জেগে উঠলেন। শোভাটি কেমন? উঠিয়া গৌরাঙ্গ চাঁদ বসলেন সিংহাসনে উঠিয়া গৌরাঙ্গ চাঁদ বসলেন সিংহাসনে। উঠিয়া গৌরাঙ্গ চাঁদ বসলেন সিংহাসনে সুশীতল জল কইল পদ প্রক্ষালনে সুশীতল জল পাইল মানব খালনে। কাতল এসি অদ্বৈত ডাকে গোড়ারা এত লইছি অদ্বৈত ডাকে গোড়ারায়। কাতল হেসি অদ্বৈত ডাকে গোড়ারা পাতল হেসি অদ্বৈত ডাকে গোড়ারায়। কাতল হেসি অদ্বৈত ডাকে গোড়ারা পাতল হেসি অদ্বৈত ডাকে গোড়ারায়। অদ্বৈত উঠিয়া নিত্যানন্দের জাগায় অদ্বৈত উঠিয়া নিত্যানন্দের জাগায় সবাই জেগে বসিল গো জেগে বসিল গো। গৌরাঙ্গ মণ্ডলী জেগে বসিল গো গৌরাঙ্গ মণ্ডলী জেগে উঠিল গো। গৌরাঙ্গ মণ্ডলী জেগে বসিল গো গৌরাঙ্গ মণ্ডলী জেগে বসিল গো। ও মাইরা কালকে রাত শেষ হয়েছে প্রায় 2টো, তাই তো? এখান থেকে গিয়ে কাল একাদশী ছিল, জব টপ ছিল, শুলাম তখন 4:30। তা 4:30-র সময় যদি শুই 7:30 8টার সময় ডাকলে ওঠা যাবে? মহাপ্রভুকে ডেকে দিয়েছে কিন্তু উঠেছে, উঠে ভাবটি কিরকম দেখ। ঘুমে ঢুলু ঢুলু আখি হিলন বালিশে ঘুমে ঢুলু ঢুলু আখি হিলন বালিশে। ঘুমে ঢুলু ঢুলু আখি হিলন বালিশে ঘুমে ঢুলু ঢুলু আখি হিলন বালিশে। বাসুদেব ঘোষ দেখে মনে হরিষে বাসুদেব ঘোষ দেখে মনে ডগরিষে। বাসুদেব ঘোষ দেখে মনে হরিষে বাসুদেব ঘোষ দেখে মনে হরিষে। এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো। এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো। গজ ছেড়ে নদিয়া এলো, এইবার লীলা প্রকাশ হলো। নদিয়া একবার
বাস হলো ও কি মনের হরিষে রে ও বাসুদেব ঘোষ দেখে মনের হরিষে রে ও বাসুদেব ঘোষ দেখে মনের হরিষে রে ও तेरे टी तेरे दागी तेरे 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 गड़ तेरे टी तेरे ता तेरे तेरे गड़ तक तेरे गड़ जा तेरे तेरे गड़ तक तेरे गड़ दागी तेरे गड़ जा दागी तेरे गड़ जा दागी तेरे गड़ के नाओ तीन तक टा दागी तेरे तेरे गड़ तक तेरे गड़ दे नाओ तीन ता दागी तेरे तेरे गड़ तक तेरे गड़ जा तेरे तेरे गड़ तक तेरे गड़ दागी तेरे गड़ जा दागी तेरे गड़ जा दागी तेरे गड़ तेरे केटा तेरे केटा ता ता तेरे केटा तेरे केटा तेरे केटा ता तेरे केटा ता तेरे केटा ता तेरे केटा तेरे केटा 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 तेरे केटा तक केटा देना छा आ केटा केटा तेरे केटा केटा तक केटा देना छा आ केटा केटा तेरे केटा तक केटा तेरे केटा तेरे केटा ता तेरे केटा तेरे केटा तेरे केटा ता तेरे केटा ता तेरे केटा ता तेरे केटा तेरे केटा 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 तेरे केटा 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 तेरे केटा 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 तेरे केटा 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 तेरे केटा तेरे केटा ता तेरे केटा तेरे केटा तेरे केटा ता तेरे केटा ता तेरे केटा ता तेरे केटा तेरे केटा 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 तेरे केटा केटा ता केटा 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 तेरे केटा केटा ता केटा 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 तेरे केटा केटा ता আর বাসুদেব ঘোষ দেখে মনের বাসুদেব ঘোষ দেখে আর বাসুদেব ঘোষ দেখে ओ केटा धिया केटा ता धिया केटा तीता केटा धिया केटा ता धिया केटा तेरे केटा 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 तो केटा धिया केटा ता धिया केटा तीता केटा धिया केटा ता धिया केटा तीने तेरे केटा केटा तीने केटा केटा जा केटा केटा जा केटा केटा ता केटा ता केटा केटा जा ता 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 केटा ता 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 केटा ता तेरे केटा तीता तेरे केटा केटा ता तेरे केटा जा 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 ना 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 तेरे 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 धी 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 तेरे 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 थो 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 धी ना धी धी ता तेरे केटा केटा जा केटा केटा जा আর বাসুদেব ঘোষ দেখে মনের হরিষে বাসুদেব বাসুদেব ঘোষ দেখে মনের হরিষে রে ও বাসুদেব ঘোষ দেখে মনের হরিষে রে
ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এতক্ষণ আমরা নবদ্বীপে মহাপ্রভুর স্বয়ং শোভা দর্শন করলাম। এবার সবাই মিলে চলুন। সর্বনাশ, এখন যদি ফিরে যাই আবার আসি, যেতে আর আসতে ততক্ষণে সূর্য উঠে যাবে, লক্ষণ আর বাঁচবে না। কি করা যাবে? এই যে খালি মোটা সোটা দেখতে হলে হবে না। বুদ্ধিং যস্য বলং তস্য নির্বুদ্ধিশ্চ পুতো বলা। বুদ্ধি যার, বল তার। কি বুদ্ধি না থাকলে যদি মাথায় গবেট হয়, সে মোটা হয়ে কি হয়? পর্বতরাজ গন্ধমাদনকে বলছে হনুমান, বুদ্ধি দেখুন। ও পর্বতরাজ, কি তুমি শুনেছো স্বয়ং ভগবান এসেছে অযোধ্যায়? না, সারা জীবন তো রোজ জল বৃষ্টিতে ভিজে ভিজে শেষ হয়ে গেল। আমার সঙ্গে একবার চলো, তাহলে ভগবানের চরণে তোমাকে পৌঁছে দেবো। সেই বলেছে, পর্বতের মনে খুব আনন্দ, পর্বতের মনে খুব আনন্দ। সত্যি হুনু, আমাকে নিয়ে যাবি? বলে তুমি যদি হালকা হয়ে আমার হাতে উঠে পড়ো, তাহলে আমি নিয়ে চলে যাবো। সবাই বলে হনুমান কত শক্তি, গন্ধমাদন তুলে দিয়েছে। আরে বুদ্ধিং যস্য বলং তস্য। পর্বত হালকা হয়ে গেল, যেই হাত পাতলো পর্বত লাফিয়ে উঠে গেল হাতে। এটা কোথায় পাবে? রামচরিতের পূর্ব কথা গ্রন্থটি পড়বে, যত গোপন কথাগুলো সব ওখানে পাবে। কি করলো? এইবার হনুমান গন্ধপদনকে এক হাতে নিলেন আর উড়ে চললেন জয় রাম বলতে বলতে। জয় হনুমান অতি বলবান, রাম নাম রতিয়া রে मेरे मन बगिया रे। जय हनुमान अति बलवान, राम नाम रतिया रे मेरा मन मतिया रे। जय हनुमान अति बलवान, राम नाम रतिया रे मेरे मन बगिया रे। जय हनुमान अति बलवान, राम नाम रतिया रे मेरा नाम मतिया रे। কে দেখছে? ভরত ওপর দিয়ে হনুমানকে নিয়ে যাচ্ছে দেখে ভরত বাটুল মেরে হনুমানকে নামিয়ে দিলেন। বাটুল মানে বোঝেন তো? গুলতি গুলতি মেরে নামিয়ে দিলেন। সম্মোহনী মন্ত্র জানতো ভরত, হনুমানকে নামিয়ে নিলেন। কিরে হনু, কি ব্যাপার? পাহাড় পর্বত নিয়ে কোথায় যাবি? বলে ভরত দাদা তুমি জানোনি? না, লক্ষণ দাদা মারা গেছে। এই প্রভু আমাকে বলেছে বিশল্যকরণী নিয়ে যেতে। আমি তো মূর্খ হনুমান, চিনি নে বিশল্যকরণী কোনটা। ওই জন্যে একদম সোজা পর্বত তুলে নিয়ে চলে যাচ্ছি। এবার যার দরকার সে খুঁজে নেবে কোনটা। তাহলে দেরি করিস নি হুনু। শোনো ভরত দাদা, সূর্য উদয় হয়ে গেলে আর লক্ষণ ঠাকুর বাঁচবে না। তাহলে হুনু তুই তাড়াতাড়ি চলে যা। হনুমানের জেদ দেখুন, তাড়াতাড়ি চলে যা মানে তুমি তো বাটুল মেরে নামালে, তুমি তুলে দাও। কোনো কথা নেই, তুমি নামিয়েছো, তুমি তুলবে। ঠিক আছে দাঁড়া। শত চেষ্টা করি ভর তুলিতে নারিল, রাম নামের এই মহিমা
প্রকাশ করিল। প্রকাশ করিল। বলে দেখো ভরত দাদা, ওই খালি শরীর থাকলে হবে না, বুদ্ধি থাকতে হয়। পর্বত, এইখানে প্রভু নেই, প্রভু আছে এখনো অনেক দূরে, উঠে পড়। জয় রাম বলি হনু পরশ করিল, ভক্ত পরশ পেয়ে পর্বত নাচিয়া উঠিল। ভক্ত পরশ পেয়ে পর্বত নাচিয়া উঠিল। গিয়ে পৌঁছালো যেখানে রামচন্দ্র। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, পর্বতকে বাইরে রেখে রামচন্দ্র ঢুকলেন, হনুমান ঢুকলেন রামচন্দ্রের রাজসভায়। জয় হোক ভগবান রামচন্দ্রের, জয় হোক, জয় হোক, জয় হোক। প্রেম সে বলো ভগবান রামচন্দ্র কি। আরে হুনু, প্রভু একা এলি, বিশল্যকরণী কোথায়? বলে প্রভু আমি তো মূর্খ হনুমান, তুমি তো আমাকে বলে দাওনি যে বিশল্যকরণীটা দেখতে কেমন, আমি কি করব বলো। ফিরে এলাম। ফিরে এলি মানে তাহলে তো আমার ভাই আর বাঁচবে না। বলে প্রভু ফিরে আসিনি, বুদ্ধি করে গন্ধমাদন পর্বতটা তুলে নিয়ে চলে এসেছি। বলিস কি রে? হ্যাঁ প্রভু, দেখবে চলো। তুমি দেখবে চলো না। রামচন্দ্র বাইরে এসে দেখছে গোটা গন্ধমাদন পর্বত বসে আছে। হনুমান এটা কি করে সম্ভব হলো? একবার দেখছে গন্ধমাদনের দিকে, আর একবার দেখছে হনুমানের দিকে। কে? রামচন্দ্র। এটা কি করে সম্ভব হলো হনুমান? হনুমান বলছে প্রভু তা তো আমি জানি না, তবে একটা কথা বলতে পারি, এ তো তোমার নামের মহিমা। তোমার নামের মহিমা, তোমার নামের মহিমা, তোমার নামের মহিমা। দ্বন্দ্ব ঘুচে গেল ধরায় তোমার নামের মহিমা। দ্বন্দ্ব ঘুচে গেল দাদাই তোমার নামের মহিমা। দ্বন্দ্ব ঘুচে গেল ধরায় তোমার নামের মহিমা। দ্বন্দ্ব ঘুচে গেল দাদাই তোমার নামের মহিমা। কি করে সম্ভব করলি? বলে প্রভু পর্বতকে তোমার চরণ দিতে হবে, ওকে বলে তবে এনেছি। হরি বল, হরি বল। বেশ ভালো কথা, তোর ইচ্ছাই পূর্ণ হবে। সুসেন বৈদ্য এলো, এইবার বিশল্যকরণী খুঁজে খুঁজে বিশল্যকরণী বার করলেন। বিশল্যকরণী বার করে এনে তার রস তৈরি করে লক্ষণের চোখে যেই না দিল, লক্ষণ ধীরে ধীরে চোখ খুলল। এইবার উঠে বসে লক্ষণ প্রণাম করতে গেলেন শ্রী রামচন্দ্রকে। রামচন্দ্র বললে দরকার নেই। কেন দাদা? আমাকে প্রণাম করতে হবে না। কেন প্রণাম করতে হবে না? আরে প্রণাম কেন করতে হবে না বলবি তো? বলো কেন প্রণাম করব না? কে বলছে? লক্ষণ। তখন রামচন্দ্র বললে লক্ষণ যদি প্রণাম করতেই হয় তাহলে হনুমানকে গিয়ে একটা প্রণাম কর, যে তোকে বাঁচালো। এইবার চলুন, লক্ষণ গেছে হনুমানের কাছে। হনু সোজা হয়ে বস, ভালো করে, তোকে একটা প্রণাম করব। হনুমান হাসছে। হাসছিস কেন হনু? বলে নিয়ম তো বদলে গেল। সারা জীবন দাসেরা চাকররা মালিককে প্রণাম করে, আজকে মালিক চাকরকে প্রণাম করবে কেন হনু? তোর জন্যই তো আমি বেঁচেছি, তোকে প্রণাম করব। বলে না গো লক্ষণ দাদা, আমার জন্য তুমি বাঁচনি। অপার হরি নামে অপার হরি নামের মহিমা, মহিমা। অপার হরি নামের মহিমা।
রে প্রাণ রমন বল হরি বল। প্রাণ রমন বল হরি বল। একবার প্রাণ রমন বল হরি বল। প্রাণ রমন বল হরি বল। চাঁদমান কুল সবেদা রামের পায় অপার হরি নামের নিতাই গৌর হরি বল। অপার হরি নামে মহিমা। বলা বাহুল্য, যখন হনুমান ফিরছিল ওদিকে ভরত দেরি করে দিয়েছে, এইবার হনুমানের সঙ্গে মুখোমুখি দেখা। কার? অরুণ। অরুণ অরুণ মানে অরুণ মানে দাঁড়াও, কি বলছে না, অরুণ হচ্ছে সূর্যের রথ চালায়, কশ্যপ মুনির ছেলে, বিনতার নন্দন। বুঝে নিয়ে গেল? ওই জন্যে যেহেতু ও রথ চালায়, অনেকে সূর্যকেও অরুণ বলে। অরুণ ক্লান্তি, অরুণের মতো দেখতে সূর্যকে, অরুণ ক্রান্তিকে গো যোগী ভিখারি। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা এই মুখোমুখি পড়েছে, তুমি কে? সূর্যদেব বলছে, পথ ছেড়ে দে হুনু। আমি রে, তুমি কে? আমি ভানু। বলে ভালোই হলো, তুমি ভানু আর আমি হুনু। এসো দুজনে বন্ধু পাতাই, এসো দুজনে বন্ধু পাতাই, এসো দুজনে বন্ধু পাতাই, এসো দুজনে বন্ধু পাতাই। একবার প্রাণ ভরে রাম গুণ গাই, এসো দুজনে বন্ধু পাতাই। প্রাণ ভরে রাম গুণ গাই, এসো দুজনে বন্ধু পাতাই। শোনো, আমার মা আমাকে বারবার বলতো, আচ্ছা হনুমানের জন্মটা জানেন তো কিভাবে? না তাও জানেন না। এক সময় ছোটবেলায় আমরা পড়েছি না, একে চন্দ্র, দুয়ে পক্ষ, পাঁচে পঞ্চবান। এই পাঁচটা বানের একটা বান মেরেছিল শিবকে। শিবকে যখন মারলো, এখন শিব তো পরম বৈষ্ণব, যদি খারাপ কিছু করে ফেলে তাহলে বৈষ্ণব সমাজের কলঙ্ক হয়ে যাবে। তখন নারায়ণ নারী মূর্তি ধারণ করলেন ক্ষীরদের কোলে। শিব গিয়ে পিছন থেকে নারায়ণের নারী মূর্তিটাকে জড়িয়ে ধরলেন। তাতে শিবের কি হয়েছিল? রতি খলসিত হয়ে পড়েছিল বালির ওপর। পবনদেব ওটা উড়িয়ে নিয়ে গিয়ে অঞ্জনা দেবীর গর্ভে প্রবেশ করায়। সেই গর্ভে যে সন্তান জন্মায় তার নাম হলো পবন নন্দন শ্রী হনুমান। বোঝা গেল? তাহলে ভালোই হলো, আমার মা অঞ্জনা দেবী বলতো, হুনু যদি পথে কোনে দিস দেখিস ভানু, দুজনে বন্ধুত্ব করে নিবি, এসো দুজনে আলিঙ্গন করি। বলে বোকা হনুমান, বাড়ি পালিয়ে যা। কেন? তুই পুড়ে ছাই হয়ে যাবি আমার কাছে এলে। পালিয়ে যা, পালিয়ে পালিয়ে। কেন? আরে আমার তাপ আছে, তুই তাপেতে পুড়ে এক্ষুনি ছাই হয়ে যাবি, আসিস নি আমার কাছে। হনুমান বলে রেখে দাও তোমার তাপ। শোনো, যা সারা শরীরটা রাম নাম দিয়ে ঘেরা, তাকে পুড়িয়ে ছাই করে দেবে, তোমার এত ক্ষমতা? তাহলে এসো দেখি। এত বলি দুহে দোহ আলিঙ্গন কইলা, সূর্যের ধরিয়া হুনু বগলে দাবিলা, সূর্যের ধরিয়া হুনু বগলে দাবিলা, সূর্যের ধরিয়া হুনু বগলে দাবিলা, সূর্যের ধরিয়া হনুমান বগলে দাবিলা। একবারে বগলে চেপে নিয়ে সোজা চলে গেছে, সূর্যকে ধরে নিয়ে পুড়িয়ে ছাই করে দেবে, এত ক্ষমতা। আরে যার শরীর নাম দিয়ে ঘেরা, তাকে পৃথিবীর কোনো শক্তি নেই নষ্ট করতে পারে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এইবার চলুন, সুসেন বৈদ্য এসে যখন লক্ষণকে বাঁচালো,
লক্ষণ গিয়ে প্রণাম করতে গেল হনুমানকে। হনুমান প্রণাম নেবে? বললেন না গো, আমায় প্রণাম করো না, প্রণাম যদি করতে হয় প্রভুর চরণে প্রণাম দাও। রামচন্দ্র বললেন, হ্যাঁ রে হনু, সূর্য তো এখনো উঠছে না, সকাল হয়ে বেলা হয়ে গেল, কত বেলা হলো, সূর্য এখনো উঠছে না, কি ব্যাপার তুই কিছু জানিস? বলে প্রভু, জানি বলতে গেলে ওর এত বড় ক্ষমতা, ও কিনা বলেছে আমাকে পুড়িয়ে ছাই করে দেবে। তুমি বলো প্রভু, যার সারাটা শরীর রাম নাম দিয়ে ঘেরা, তাকে পুড়িয়ে ছাই করবে এমন ক্ষমতা কার আছে? কি করেছিস তুই? বলে প্রভু, ওকে ধরে বগলে চেপে রেখেছি, ছেড়ে দে, ও যে মরে যাবে রে। সূর্যদেব বলছে প্রভু হনুকে বলো ছেড়ে দিতে। বলে না, ওকে আগে ক্ষমা চাইতে হবে, যে হনু আমি যা বলেছি ভুল হয়ে গেছে, তবে ওকে ছাড়বো। সূর্যদেব ক্ষমা চাইলো, তবে হনুমান সূর্যকে ছাড়লো, তবে পূর্ব গগনে সেদিন সূর্য উদ্ভাসিত হলো।